কল্যাণী মহকুমার 3টি বিধানসভা, চাকদহ, হরিণঘাটা এবং কল্যাণী, 3 বিধানসভার বামফ্রন্টের মনোনীত সিপিআইএম প্রার্থী বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মহকুমা শাসকের কাছে নমিনেশন পত্র জমা দিলেন। এই অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। নমিনেশন পত্র জমা দিয়ে বেরিয়ে এসে বলেন জেতার ব্যাপারে তারা আশাবাদী। আমরা জিতবো। এই বিধানসভা কমরেডরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছে, এই বাংলাটাকে বাঁচাতে হবে। আমরা বলেছি বাংলা বাঁচাও, কল্যাণী বাঁচাও। তাহলে কল্যাণী বিধানসভাকে বাঁচাতে হবে। এই কারণের জন্য গোটা কল্যাণী নির্মূল করেছিল, ধ্বংস হয়ে গেছে কল্যাণী। কল্যাণীতে কাজ নেই, পড়াশোনার জায়গাগুলো একেবারে ভয়ঙ্কর সংকটময় অবস্থা। সেগুলোকে বাঁচানোর জন্য আমাদের লড়াই, সেই লড়াইয়ের জন্য হচ্ছে আমরা বলেছি এবারে আমাদের সমস্ত কমরেডরা আশাবাদী যে এই বিধানসভা মানুষের আশীর্বাদ আমাদের কাছে আছে এবং আমরা এই বিধানসভা জিতবো। সেই কারণের জন্য কমরেডরা রোদ বৃষ্টি আমাদের কাছে, দাদা আমরা কেউ এসি গাড়ির মধ্যে থাকার লোক না, রোদ বৃষ্টি ঝড় জল টপকি একটা কমরেড তৈরি হয়। 26-এ বামফ্রন্ট গোটা রাজ্যে তৃণমূলের অত্যাচার, পঞ্চায়েত ভোট করতে না দেওয়া, পৌরসভা ভোট না করতে দেওয়া, অভয়া থেকে এই রাজ্যের সমস্ত হাসখালির ঘটনা, বারাসাতের ঘটনা, সব জায়গায় যা ঘটনা ঘটছে, মধ্যমগ্রামের ঘটনা, নারীরা, মেয়েরা, মহিলারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। একই সঙ্গে আমাদের রাজ্যের যা অর্থনৈতিক অবস্থা, চরম বেকারত্ব, এসএসসি, বিএসসি সর্বস্তরের দুর্নীতি নিয়োগ। নমিনেশন জমা দিচ্ছি জেতার জন্যই তো জমা দিচ্ছি, এবং হরিণঘাটা বিধানসভা সিপিআইএম জিতছে এবং জিতবে। কর্মীদের মধ্যে উৎসাহ আছে এই কারণে, জানে যে 3টে বিধানসভায় বামপন্থী এবং আইএসএফ যৌথ আমাদের জিতবে এবং আমাদের জোট, আমাদের বোঝাপড়া, সেই বোঝাপড়ার মধ্যে মানুষ আমাদের সঙ্গে। এবং 3টে বিধানসভা হরিণঘাটা, কল্যাণী, চাকদা সিপিআইএম জিতছে এবং জিতবে।